হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি আটা আর মুসুর ডাল দিয়ে কচুরি। আজকের কচুরি রেসিপিটা খুব সহজভাবে বানিয়ে দেখাবো। কচুরি রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমে 1.5 বাটি আটা নিয়ে নিব। 1 চামচ দিয়ে দিব কালো জিরে, স্বাদ মতো দিয়ে দিব লবণ। এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন 3 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটাকে দিয়ে এখন ভালো করে ময়াম করে নেব। এখন ভালো করে ময়ামটা করে নিয়েছি। ময়াম করা হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আটাটাকে ভালো করে মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। এখন কচুরির জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মুসুর ডাল। মুসুর ডালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিব। মুসুর ডালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডালটাকে সিদ্ধ করে নেব। ডালটাকে সিদ্ধ করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। যে বাটি মেপে ডাল নিয়েছি, একই বাটি মেপে 3 বাটি জল দিয়ে দিব। 3 বাটি জল দিয়ে দিয়েছি। এখন ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিব। ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 6-7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। 6-7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে নামিয়ে নিব। ডালটাকে ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। 1/2 চামচ দিয়ে দিব গোটা জিরে, দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। জিরে আর পেঁয়াজ কুচিগুলোকে 1-2 মিনিট ভালো করে ভেজে নেব। 1-2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবারও একটু ভেজে নেব। 1-2 মিনিট ভালো করে ভেজে নিলাম। এখন সিদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিব। ডালটাকে দিয়ে দিলাম। ডালটাকে আবারও 1-2 মিনিট ভালো করে ভেজে নেব। 1-2 মিনিট ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে এখন আবারও ভালো করে ভেজে নেব। এখন সবগুলো উপকরণ দিয়ে 4-5 মিনিট ভালো করে ডালটাকে ভেজে নেব। ডালের যে রসটা আছে যেন শুকিয়ে যায়। ডালটাকে 4-5 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। ডালের যে রসটা ছিল ওটা শুকিয়ে গেছে। এখন ডালটা ভাজা হয়ে গেছে, ডালটাকে নামিয়ে নিব। ডালটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন ডালটা পুরো ঝরঝরে হয়ে গেছে। এখন মেখে রাখা আটাটাকে আবারও একটু ভালো করে মেখে নেব। এখন আটাটাকে ভালো করে ছোট ছোট করে লেচি কেটে নেব। বন্ধুরা, প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। 6টা লেচি কেটে নিয়েছি। এখন আটাটাকে কিভাবে বলের মতো বানিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো আটা বলের মতো ডো বানিয়ে নিয়েছি। এখন একটা ডোয়ে কিভাবে পুর ভরছি দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারলেন কত সুন্দরভাবে কচুরিটা বানানো হয়ে গেল। একইভাবে সবগুলো কচুরি বানিয়ে নিয়েছি। এখন কচুরিগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি।
এখন একটা একটা করে কচুরি দিয়ে দিব। এখন কচুরিগুলোকে উল্টে দেব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। এখন কচুরিগুলোকে হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। কচুরিগুলোকে হালকা আঁচে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। বন্ধুরা, কচুরিগুলোকে দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। কচুরির এই নতুন রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।